কবে থেকে বাড়িতে আলুর দম বানানোর জন্য ছোট আলুগুলো কেনা ছিল, কিছুতেই টাইম বের করে বানাতে পারছিলাম না। আজ হোলির দিনে সেই জন্য ছোট্ট একটা সারপ্রাইজ পরিবারের জন্য, ছোট আলুর দম। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই দেখে নিই এই রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো। সেদ্ধ করে পিল্ড করা ছোট আলু, ভাজা মশলা বানানোর জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো মরিচ। আমি ধনে ভেজে গুঁড়ো করে আগেই রেখেছিলাম, তাই এই ভাজা মশলা বানানোর টাইমে গোটা ধনে আর অ্যাড করিনি। ভাজা মশলাগুলো মিক্সচার গ্রাইন্ডারে বেটে নেবার পর ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম মিক্সচারে। আর আছে দুটো বড় পেঁয়াজ কাটা, দুটো মিডিয়াম সাইজ টমেটো, একটা গোটা রসুন পরে বেটে নিয়েছিলাম, আর কিছুটা আদা বাটা। কাপে আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল ভেজানো আছে, পরে জলটা ছেঁকে আমি আলুর দমে অ্যাড করে নেব। আর রয়েছে নুন, চিনি, হলুদ গুঁড়ো আর তেজপাতা। প্রথমে আমি শুকনো ননস্টিক ফ্রাইং প্যানে ভাজা মশলাটা বানাচ্ছি। হালকা ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ আসবে বুঝে যাবেন ভাজা হয়ে গেছে। অ্যাড করলাম প্রি বয়েলড আলুগুলোকে ভাজা করে নেওয়ার জন্য। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করছি, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, চিনি অ্যাড করব একটা লাল রং আনার জন্য। আমি প্রেফারেবলি রান্নাতে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করি না। আস্তে আস্তে আমি আলুগুলোকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করছি যাতে আলুগুলো কোনোভাবেই পুড়ে না যায়। আপনারা দেখতে পাবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। আই রিয়েলি লাভ দিস সিজলিং সং। আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবার আমি অন্য একটা কড়াইতে সামান্য তেল অ্যাড করলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, এবং তেলটা গরম হলে আমি সামান্য হলুদ এবং চিনি অ্যাড করেছি। এরপর তেলে আমি অ্যাড করব তেজপাতা, রসুন বাটা। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আস্তে আস্তে কুচনো পেঁয়াজ এবং টমেটো আর আদা বাটাটা অ্যাড করব। আমি আস্তে আস্তে এরপর পুরো মিশ্রণটাকে নাড়াচাড়া করব, যাতে খেয়াল রাখতে হবে যেন পুড়ে কোনোভাবেই না যায়। আপনারা দেখতে পাবেন যে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড না করেও কালার কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করতে চাই। মশলাটা কষানোর টাইমে একটু ভাজা মশলা অ্যাড করে নেবেন, তাতে টেস্ট বাড়বে। এইরকম ছোটোখাটো টিপস আর ট্রিক্স জানবার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি এরপর সামান্য একটু গরম জল অ্যাড করে নিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য। এতে মশলাটাও আপনার পুড়বে না, আর ভালো করে মাখো মাখো ব্যাপারটাও আসবে। এরপর আমি ভাজা ছোট আলুগুলো এই মিক্সচারটার মধ্যে অ্যাড করলাম। দেখুন কি সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে উঠছে। রুটি, লুচি, পরোটা বা জিরা রাইসের সাথে ব্যাপারটা জাস্ট জমে যাবে। আমাদের লাঞ্চে কিন্তু আজকে পনির আলুর দম আর জিরা রাইস হয়েছিল। আপনাদের লাঞ্চে কী হয়েছিল সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। এরপর আমি সেই তেঁতুলের জলটাকে অ্যাড করে দিলাম। তেঁতুলের টক মিষ্টি ব্যাপারটা এই রান্নাটাকে একটা অন্য মাত্রা নিয়ে আসবে। আপনারা ট্রাই করে কিন্তু দেখতে পারেন, আশা করি আপনারা হতাশ হবেন না। দেখুন, জাস্ট দেখুন, অপূর্ব লাগছে দেখতে। ট্রাস্ট মি, খেতেও খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ,
এর মধ্যে আপনারা নিজের আন্দাজ মতো নুন বা চিনি অ্যাড করতে পারেন। এই লাস্টে আমি সামান্য একটু ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আমি একটু সামান্য জলও আমি এখানে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, এবং নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম লাস্টে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আলুগুলো, প্রতিটা আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রান্না তো রেডি, ব্যাস শুধু এবার পরিবেশনের বাকি। আপনাদের আর কি আজকে লাঞ্চে স্পেশাল হয়েছে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর রান্নাটি কিন্তু আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। হ্যাপি হোলি ওয়ান্স মোর, বাই।